হিং টিং ছট সব উলটপালট, হিং টিং ছট সব উলটপালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলটপালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। ভাইয়ের রুমে কে গিয়েছিল? ক্যাবলানো তো তাকিয়ে আছিস কেন? থানা থেকে পুলিশ ডেকে তোকে হাজতে ভরে দেব। চুরি করতে ঢুকেছিলি? শোনো, যদি মনে করো কোনো প্রয়োজনে আসতে পারি তাহলে নিঃসন্দেহে আমাকে বলো। কারণ হচ্ছে আমার এক বন্ধু আছে ল্যাবের বেশ বড়সড়। ওকে, প্রয়োজন হলে আমি তোমাকে জানাবো। দাদু, দাদু গো, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? চিন্তায় হয়ে গেছে। কি চিন্তাই হচ্ছে? আমার ব্যাগ। কি বলিস? ব্যাগ। যাও, যেখান থেকে পারো, যেমন করে পারো ব্যাগ খুঁজে নিয়ে আসো। আমাকে যদি তোমার এতই আহাম্মক মনে হয়, তুমি কেন আমাকে পাঠিয়েছিলে? দরবেশ না ফরবেশ ওকে তুমি পাঠাতে? তুমি তো ওকেই পাঠাচ্ছিলে, তাই না? এখানে দরবেশের কথা আসছে কেন? নিজেদের কাজ নিজেরা করতে পারো না? এসব কি আমার জন্য করছি? ব্যাগে কি ছিল শর্মিষ্ঠা? তেমন কিছু ছিল না, দাদুর কিছু কাগজপত্র ছিল। কি কাগজপত্র ছিল আপা, যে তুমি এরকম অস্থির হয়ে উঠেছো? মেয়েটার সাথে এমন দুর্ব্যবহার করছো? ওই আমার কিছু প্রেসক্রিপশন আর রিপোর্ট সব ছিল ওই ব্যাগে। রিপোর্ট আর কাগজপত্র হারিয়েছে বলে তো আমার মনে হচ্ছে না। তুমি যেভাবে রিয়্যাক্ট করছো মনে হচ্ছে তুমি কোটি টাকার সম্পত্তি হারিয়ে ফেলেছো। মেয়েটাকে শুধু তুমি মারতে বাকি রেখেছো। ওটা আমাদের নিজেদের ব্যাপার, তুমি এর মধ্যে নাক গলাতে এসো না হোসনিয়ারা। ওটা আমারও নিজের ব্যাপার হতে পারে। কি বলতে চাস তুই? ভাইয়ার এবাড়ির দলিলটা কোথায়? দিদা, তুমি এগুলো কি বলছো? দলিল কোথা থেকে আসবে? আর দলিল নিয়ে আমি কি করব? সেটাও ঠিক কথা। তুমি এতটুকু একটা মেয়ে, তুমি বা কি করতে পারো? অবশ্য দলিলের ফটোকপিটা তো করতে পারো, তাই না? দাদু এগুলো কি বলছে আমার নামে নোংরা নোংরা কথা? আমি এগুলো কি করব? এই মেয়ে, নাকামি রাখো, চুপ করে বসো ওখানে। দরবেশ, যাও ওপরে যেয়ে ভাইয়ের রুম খুলে আলমারি থেকে ভাইয়ের এবাড়ির দলিলটা নিয়ে এসো। কি ব্যাপার, আহাম্মকের মতো দাঁড়িয়ে আছিস কেন? যা, আমি যা বললাম তাই কর। আম্মাই, ওই বড় আম্মাই তো দলিল লয়ে লইছে উনার কাছে ওইটা। ফকিন্নির বাচ্চা, তোর জিভ আমি ছিঁড়ে ফেলবো। বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছিস না? ও মিথ্যে বলছে না আপা? হ্যাঁ, অবশ্যই মিথ্যে কথা বলছে। 2 টাকার চাকর দিয়ে তুই আমাকে শায়েস্তা করতে চাচ্ছিস না? আমিও দেখে নিব তুই আমার কি করিস। দরবেশ না করবেন, তুই এখনই এই বাড়ি থেকে চলে যাবি। না, ও কখনো এই বাড়ি থেকে যাবে না। হ্যাঁ, ও এক্ষুনি এই বাড়ি থেকে যাবে। আমি বলছি ও যাবে না। ও এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবে। এই শর্মিষ্ঠা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? যাও তোমার বাবাকে ফোন করো। কোনো লাভ হবে না আপা, কারণ ভাইয়ার বাড়ি এটা। ভাইয়া যা বলবে তাই হবে। ভাইয়া এই বাড়ির ভার মুনতাসিরের উপর দিয়ে গিয়েছে, আর মুনতাসির ভাই দায়িত্ব দিয়েছে ওর উপরে। ও এই বাড়ির রাইট পারসন।
আম্মা আমি গরিব মানুষ, চোর বদমাস না, কাটনি করে খাই। বড় আম্মা আমারে কইলো কি যে দরবেশ ওই সাহেবের দরজা খুল। আমি দরজা খুলে দিলাম। তারপরে কয় যে আলমারিও খুলে দিলাম। তারপরে ওই আপারে কয় কি যে দলিল খুঁজ। আপায় একটা ওই লাল কাপড় বান্ধা দলিল খুঁজা বইলো। হারামজাদা, এত বানিয়ে মিথ্যা কথা বলছিস, তোর নলি আমি ছিঁড়ে ফেলবো। তুমি বলে যাও দরবেশ, বলে যাও। হ্যাঁ বাদে আপায় তো দলিল খুঁজা পাইলো। হ্যাঁ বাদে বড় মা আমার কয় কি দরবেশ যাই এটারে কুপি করে আন। আমি যে কুপি করতে লইতে যাইতেছি, বড় মা আমার আবার টেকাইলো আমারে না পাঠাইলো আপারে। হারামজাদা, তোর এত বড় সাহস ফকিন্নির বাচ্চা, বানিয়ে মিথ্যা কথা বলছিস। তোকে আমি খুন করে ফেলবো। আমাকে চিনিস না, নিমক হারাম। দিদি তুমি বসো। স্টপ ইট! তোমরা সবাই উন্মাদ হয়ে গেছো। তোমরা আসলে অসুস্থ, কেউ সুস্থ না। উন্মাদ আমরা হইনি, হয়েছে তোমার নানু। হ্যাঁ হ্যাঁ, আমার নানুর সাথে আপনারা উন্মাদ হয়ে গেছেন। আপনারা সবাই ভদ্রতার লেবাস পরে থাকেন। ছি, আপনাদের মন এত নীচ। আমার মাঝে মাঝে মরে যেতে ইচ্ছা করে যে এই ফ্যামিলিতে আমার জন্ম হয়েছে। থামো তুমি, ছিছি করতে হবে না। একজন দুর্নীতি করলে সেটা বাধা দেওয়ার নৈতিকতার মধ্যে পড়ে। কে দুর্নীতি করেছে হোসনিয়ারা? নীতি তো করেছো তুমি। দুর্নীতি আমি করেছি? দুর্নীতি করেছো তুমি। তোমার জাল দলিলটা আলমারিতে রেখে ভাইয়ার আসল দলিলটা হাতিয়ে নিতে চেষ্টা করেছো। স্টপ ইট নানু, প্লিজ স্টপ ইট। তুমিও কম কিছু করনি। তুমি জনিকে দিয়ে কি করিয়েছো আমি জানি না। ছি, বাড়ির কাজের লোককে দিয়ে এটি করাতে তোমার একটুও বাধলো না? কোয়েল, তুমি কিন্তু তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। না, সীমা আমি ছাড়িয়ে যাচ্ছি না নানু। সীমা ছাড়িয়ে অনেক নিচে নেমে যাচ্ছ তোমরা। সামান্য একটা বাড়ির অংশের জন্য তোমরা যা শুরু করেছো, এটা বস্তির লোকজনও করে না। কোয়েল, স্টপ ইট নানু। যাও, তোমরা যে যার রুমে যাও। যাও বলছি। তুমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি আজই চলে যাব। বললাম তো আমি আজই চলে যাব। তোমরা যে যার রুমে যাও। যাও, আর কোনো কথা না। যাও। আই দরবেশ, যাও কিচেনে যাও, কাজ করো। লাগবে না। আই মেয়ে, তুমিও যাও। শর্মিষ্ঠা, তুমি এদিকে এসো। তোমাকে আমি তুমি করেই বলছি, হ্যাঁ? কারণ তুমি আমার থেকে বয়সে অনেক ছোট হবে। ইটস ওকে। আচ্ছা, ব্যাগের মধ্যে কি কি ছিল বলো তো? দাদুর প্রেসক্রিপশন ছিল। দেখো, তুমি যদি আমাকে সত্যি কথা না বলো, তাহলে ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে তুমি বুঝতে পারছো না। তোমার চাটা একটু ভালো করে দিও। আরে চা খাইয়ে হার পর কইবেন এই দোকানে চা কোন সময় খারাপ হয়েছে? মামু, একটা বুদ্ধি দিবার পারো? কে, এটা কি বুদ্ধির দোকান? তুমি এরকম তেরা তেরা কথা কাকা কত? আমাদের মজু ভাইয়ের কাছে কোনো বুদ্ধি পরামর্শ চাইলে দিতে, বুঝছো? ও, হেটা বুঝি খাওয়া পাওয়া যায় এলে গাই খেলি বুদ্ধি পরামর্শ চান। ডাক্তারদের গেলে যদি ভিজিট দেওয়া লাগবে, ডাক্তার যে ভিজিট নেয় ওরকম যদি কইতাম যে ভিজিট দেওয়া লাগবে বুদ্ধি পরামর্শ চাইলে, তাই আর চাইতেন না। মামু, কি চা বানাইছো? এক ফোঁটা চিনি হয় নাই, চাটা কি ফাও খাই নাই? কেমন কথা? গুন্নে গুন্নে এই বড় চামচে 2 চামচ চিনি দিছি। এই যুগে 2 চামচ চিনিতে কি হয় কও? এই যুগের 2টা, সেই যুগের 2টা তুমি এক করবার চাও? শোনেন, 1 কাপ চায় 2 চামচ চিনি, এর চেয়ে বেশি আমি দিই না। চিনি বেশি খায় কারা জানেন? যারা ডাল খায় হেরা, ওই চিনি দুধ সব হেরা বেশি খায়। এটা কোনো কথা কইলা তুমি? যে ও মামা, কে তুমি এরকম এদিক ওদিক চাও কে? খাবা কিছু? মন খারাপ তোমার? না মন খারাপ না, বাইক নে, তুমি মন দিয়া দোকানদারি করো। দোকানদার তো মন দি ভাইজান, ওই টাকা দিয়ে যান স্যার। মামু, তুমি এটা লিখে রাখো, আমি তোমার পরে দিবা না। কেমন কথা কন? লেখা টাকা যাইবে না, আমি লেখাপড়া জানি না। তাহলে মনে রাখো, আমি পরে দিবা না। মনে রাখলে হইবে না, আপনি টাকা দিয়ে যান। মামু, তাইলে তুমি এক কাম করো, আমি ওই বাইরের কাছ থেকে নিয়ে আইলে তোমার দিই। শোনেন, আপনি তো আমি ভালো মতো চিনি না, ভালো মতো চিনলে নাহলে কোথাও দিয়ে যান, আপনি গড়িটা খুলে দিয়ে যান।
বাবু তুমি কলম কারবারটা ভালো করতেছো না বুঝছো? কারবার ভালো না করার তো কিছু নাই। আমরা আড্ডা গেলে আমি পাম কোথায় আপনারে? আপনার ঘরে থুই যান, টাকা দিয়ে করে লই দিয়েন। আচ্ছা বুঝছি, না বউ ভাঙাও। কি 3টা চা খাইয়েন না, 6টা নোট দেন, পাম কোথায় ভাঙতি? এই তো এর লাগে তো কইছিলাম যাই না দিই, তোমরা ব্যবসা করো 2 টাকার আর ভাবনাও 2 কোটি টাকা বুঝছো? টাকা নাই আপনার দ্বারা? না সব 1000 ধরো, ভাঙাও। শোনেন, আমি যখন এখন 200 জন কাস্টমার দোকানে আইবে হ্যাঁ আগেই বুঝি, এলাকে ভাঙতির থুই দি টাকা। হ্যাঁ হ্যাঁ দাও, কথা কোনো তাড়াতাড়ি দাও, কাম আছে দাও। 3টা গেলে যার পামু না বুঝি। ধরেন এই হয়েছে। মামু তুমি আসলে কামটা ঠিক করলা না বুঝছো? কে আমাকে মধু ভাই মানে লোকের মান বুঝতো। হ্যাঁ, এই লেগে দোকানে লাড়ে উঠে থুই গেছে, আমরাও চান আমি লাড়ে উঠে যাই। তোমার দোকানে না আইলে কি হবে কও? নাই লাড়ার দোকানে চা খাইবেন? আচ্ছা ঠিক আছে। এই সাধু ভাই কাজ ছিলাম। দামদানি করতেছে মামু, এই সব লোকজনের লাগিয়া এই এই সমাজটা নষ্ট হয়ে যায় বুঝছো, দোকানদারি করা যাবে না, বেজাত। কোন মানুষ যে কেমন কেডাই কি করে এই তো বুঝতে পারছি না। সাধু ভাই এটা ইন্ডিয়ানদের দোষ দিয়েন যে আমাদের। খারাপ মামু, ওনার তো বিদেয় হয়ে বলতো না, এই যে খান, খাইলে শরীরে এনার্জি পেয়ে গেল। এই যে হ্যাঁ। কোথান কার হন কি সমস্যা কি? শরীর খারাপ। ও দাঁড়ি তো ভাই তাই লইছেন করে ভাই দিব না। আচ্ছা ঠিক আছে দিয়েন মনে রে ভাই। ভাই হ্যাঁ দিব না, দোকান থেকে যাম কোথায় এক্সেল করতে। ও কি হয়েছে কি তোমার কদি? আচ্ছা তোমার কিছু কওয়া লাগবে না, তুমি আবার কোন কথা কি কোন কথা কই হলাবা, আবার একটা বিপদ। কি দেখলা ভাই না? না কিছু দেখি নাই, হয়েছে কি ওই 2 দিন ধরে খেয়াল করতে আছি সুপার সাপার যেন এই কারে খাই খাই দোকানে। সবকিছু মানে একটা পেস লাগিয়া পেঁচাইয়া পুষাইয়া এটা মানে বজগট লাগছে। হয় মামু, একটা ঠিক কথা বলছো, ওই যে খানবিলা ওটা হচ্ছে একটা বজকট ফ্যাক্টরি, এখন ওটার নামটা পালাই হেলানো উচিত। ভাই না এইটা কিন্তু তুমি একদম ঠিক কইছো। খানবিলা যে কি দরবেশ, তোমাকে না বাসা থেকে বের হতে নিষেধ করা হয়েছে, তুমি বাইরে এসেছো কেন? যে আবার আমি কিন্তু কোনো কথা কই নাই, জিগান বাইক না জিগান বাইক না, আমি কি তোমার কিছু কইছি? না 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 কিছু কয় নাই, আমি মামার গান শুনাইতেছিলাম গান। দরবেশ, তুমি বাসা থেকে বের হয়েছো কেন এই কথার জবাব দাও। আবার আমি ওই যে মুনতাসির ভাই এটা ফোন করে লাগে আসছে। তো তুমি ফোন না করে এখানে বসে আছো কেন? না ফোন নাও, ফোন করো। আবার আমি যে মুনতাসির ভাইরে ফোন দিমু, ফোনটা দিয়ে আমি কি কমু কোন? হ্যাঁ তোমার জানাই দিছে যে আমি যেন কাউরে চাবি চুবি না দেই। আচ্ছা, আর আমি যে তোমাকে বলেছি বাসা থেকে বের হবে না, তুমি আমার কথা শুনলে না কেন? হাফা ছোট খালাম্মাই তো আমারে কইলো যে ফোন করতে। তো তুমি আমাকে বললে না কেন? আমাকে বলতে। আমি আপনারে কইতে পারতাম, কিন্তু কি আপনি তো হ্যাঁ নাতি, শেষে কি আপনারে কই আমি একটা বিপদে পড়ুম নি? ঠিক আছে, তুমি বাসায় যাও, তুমি তোমার নিজের কাজ করো, আর কেউ যদি তোমাকে কিছু জিজ্ঞেস করে তুমি সরাসরি আমার কথা বলবে, আমার সাথে কথা বলতে বলবে। যাও যে যাও, তুমি বাসায় যাও। বসে না কোনো সমস্যা নাই, মশা আছে খুব সুন্দর করে মশা। আপনি এখানে দোকানদারি করেন? জি আপা, অনেকদিন পর্যন্ত এলাকার সবাই খুব স্নেহ করে, আমার নাম সাজু, এসএসসি। আমি চিন্তা করছি আপনার এই দোকানের সামনে আমি একটি দোকান দেব। মানে আপনি দোকান দেবেন? আপনি দোকানে বসলে কেমন দেখাইবে, সেটা ভালো দেখাইবে বলেন? আপনার একজন প্রতিযোগী হবে, আমার সাথে আপনার পাল্লাপাল্লি শুরু হবে, ভালো হবে না ব্যাপারটা? না আপা, সেটা বুঝলাম না, একটু খোলাসা করে বলুন। তো এই প্রতিযোগিতায় টিকতে হলে আমাকে কি কি করতে হবে বলেন? প্রতিযোগিতায় শক্ত কথা, কঠিন কাজ কেমনে কোনো গন্ধি? এটা মোটেও শক্ত কথা না, কঠিন কাজও না। আপনি খুব ভালো করে জানেন যে আমাকে কি কি করতে হবে। আমি সত্যি সত্যি একটা দোকান দেবো, আর কি না। আর দোকান দিয়ে আমি দরবেশকে ওই দোকানে বসাবো। ওই দরবেশের বয়বেন দোকানে? ও
তো নিজেই সামলাইতে পারে না, ও দোকান সামলাইবে কি? ওরে গামছা সামলাইতে সামলাইতে ওর সারা দিন পার হয়ে যায়। দোকানে কত আইটেমের মাল দেখছেন, এই মনে রাখতে পারবে? যে ইংলিশেও লেখা আছে দেখেন কত কিছু, ইয়া মনে রাখতে পারবে না। আর দুনিয়ার বিভিন্ন কিসিমের কাস্টমার আয়, এক জনের লগে এক রকম কথা কওয়া লাগে, এই কেউ পারবে বলেন? কই, আপনি নাকি কিছুই জানেন না, খুব শক্ত কাজ। আপনি তো পুরোপুরি হাফেজ এই ব্যাপারে। তো প্রতিযোগিতায় টিকতে হলে আগে প্রতিযোগীর দুর্বল ব্যাপারগুলো আপনাকে জানতে হবে, ঠিক না? হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলছেন আপা, কিন্তু এ জায়গার দোকান দিয়ে বেশি সুবিধা করতে পারবেন না। আর ওই দরবেশ 7 দিনে আপনার লাড়ি উড়িয়ে দেবে, টাকা পয়সা সব সারা বেড়া হয়ে যাবে। এটা তো আমি একটা কথার কথা বললাম। ও আচ্ছা। আপনারা যদি এই বাড়ির ভেতরকার বিষয় নিয়ে খুব বেশি গবেষণা করেন তাহলে সত্যি সত্যি আমি এখানে একটা দোকান দেব, ঠিক আছে? আর আপনার দোকানের বেচা কেনা সব ভাগ হয়ে যাবে, কাস্টমার ভাগ হয়ে যাবে। আচ্ছা আপা, মুই কি আপনার কোনো অন্যায় করছি? কোন আপনি এখন আকারে এই চোখ বড় বড় হরে মরে এখন কি লেগে ভয়ভীতি দেখাইতেছেন, বুঝলাম না কিছু। আগ্রহ থাকা ভালো, কিন্তু অতি আগ্রহ ভালো না, এটাই আপনার দোষ। আপা ফ্ল্যাক্স লাগলে কইয়েন, আমাদের আমাদের ফ্ল্যাক্সি আছে, ফ্ল্যাক্সি করি আমি এখানে। চা দেন আমাকে এক কাপ। চিনি কম, হ্যাঁ? জি আপা, চিনি এমনিও বেশি দিন না, জন্মের দাম। হে হ্যান্ডসাম, কখন? এই তো অনেকক্ষণ। ওকে আর এক কাপ চা দিন, সে কিন্তু চা ভালো বানায়। কিন্তু বিষয়টা বেশ মজা। কোন জিনিসটা মজা? এতে ইথিক? ও আচ্ছা, তুমি এখন তাহলে কোরিথিকের মধ্যে লেগে আছো। জি, এবং বিষয়টা কতটা মজার তুমি ভাবতেই পারবে না। আজকের দিনটা তাহলে নিশ্চয়ই কোরিথিকের জন্য বরাদ্দ। এক্স্যাক্টলি। তুমি কি জানো বিষয়টা কত ইন্টারেস্টিং? কোন বিষয়টা? এই যে তোমাদের খানভিলা, আচ্ছা, পুলিশ ও র্যাবের কাছে বিষয়টা বেশ পরিচিত। কতটুকু পরিচিত? আমি খানভিলা বলতেই সবাই যেন কেমন করে উঠলো এবং বললো যে খানভিলা, আর সেটা শুনে বেশ আমি স্তব্ধ হলাম, চিন্তা করলাম, আর তারপর যেটা শুনলাম সেটা শুনে তো আমি বেশ মুগ্ধ হয়ে গেলাম, অভিভূত, চিন্তাই করতে পারিনি। কি শুনলে তুমি? আপা, ওই খান বিলের ভিতরে একটা বজগর চলতে আছে, এটা নিয়ে মানে বহুত ঝামেলা আছে। কি ভজকট চলতেছে? সে অনেক বড় কাহিনী আপা, অনেক পুরনো, তো আমি অনেক কিছুই মোটামুটি আমি জানি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তুমি তোমার কাজ করো। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, যে অরিজিনাল গুলো উদ্ধার করা গেছে কিন্তু ডুপ্লিকেট গুলো কিন্তু এখন উদ্ধার ঠিক করা। আছে ঠিক আছে ঠিক আছে, আমরা আপাতত ওই অরিজিনাল গুলো নিয়েই মানুষের মতো বাড়ি থেকে বের হতে পারলে বাঁচি। নানো কি খবর বলো? আছে, কেন চর্চা করবে নাকি? মন্দ কি? একটা পরিণত ব্রেনে রসায়নটা কেমন করে অনুরণন করে, দেখতে ক্ষতি কি? আমি যদি বলি নানু তোমাকে নিয়ে গেমিংটা করছে, জানে কি বিষয়টা এভাবে তো কখনো ভেবে দেখিনি। আমার কিন্তু আরো দুটো ছেলের সাথে অ্যাফেয়ার আছে। জানি। তোমার কখনো দেখতে ইচ্ছা করে না? না। কি করে জানতে ইচ্ছা করে না? না। অন্য দুটো ছেলের সাথে আমার অ্যাফেয়ার আছে জেনেও তুমি আমার সাথে দেখা করতে আসো? হ্যাঁ আসি। আমি ফোন না করলেও তুমি আসো? আসি। আমি দেখা করতে চাই না তবুও আসো? আসি। কেন আসো? রিয়েলি সো ইন্টারেস্টিং গেম। আমার প্রশ্নের উত্তর দাওনি কিন্তু। কিছু কিছু প্রশ্ন ছেড়ে যেতে হয়। প্রশ্ন যেখানে একটা, সেখানে ফেল করতে হয়।